হ্যাঁ, এখন থেকে আমাদের প্রত্যেকটা কথাই রেকর্ডিং হবে, তো আমরা ইজিলি জানতে পারবো এবং বুঝতেও পারবো। আর যারা এখনো জয়েন করেনি তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই পসিবল। আপনারা যদি মেইল আইডি দেন তাহলে আমরা মেইলে দিব, সমস্যা নেই। যদি মেইল আইডি দিয়ে দেন তাহলে মেইল আইডি দিয়ে দিব মেইল আইডিতে। তো আমাদের আলোচনা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব নিয়ে। তো ইউটিউবে আমরা সেট আপ করেছিলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। পাশাপাশি আমরা ইউটিউব চ্যানেলটাকে সাজাইনি, বাট আমি যেই ভিডিওটা দিয়েছিলাম সেখানে ইউটিউব চ্যানেলটা সাজানো ছিল, কিভাবে সাজাতে হয় সেটা দেওয়া ছিল। ওকে। তো ইউটিউব চ্যানেলটা যদি আমি একদম শুরু থেকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা সেটিংস থেকে কাজ শেষ করেছি, বাট আমরা এখনও লোগো তৈরি করতে পারিনি। বা আর কি, আর হচ্ছে আমরা এখনও আমাদের কোনো কভার ইমেজ বা চ্যানেল আর্ট ইউজ করতে পারি নাই। তো এইগুলো কিভাবে করতে হয়? তো এইগুলো করার জন্য আমি করব কি, আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের লোগোতে ক্লিক করে যেতে পারি সেটিংসের মাধ্যমে, অথবা আমরা চাইলে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করেও যেতে পারি। কাস্টমাইজ চ্যানেলে যদি আমি ক্লিক করি, তো আমার চ্যানেলটাকে এখানে কাস্টমাইজ করতে হবে। এই যে এই পর্যন্ত আসার পর আমরা এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, যে এখানে আমরা ব্র্যান্ডিংয়ে কিছু কাজ করব বলেছিলাম। পিকচার, লোগো, লোগো কীভাবে আমরা কাজ করতে পারি, লোগো কীভাবে আমরা দিতে পারি, এবং এই যে ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ মানে ফেসবুকে আমরা যেটা বুঝি কভার ইমেজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো এই তিনটা বিষয় আমরা কিভাবে এখানে দিতে পারি এটা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যদি এই জিনিসগুলো এখানে দিতে চাই কিভাবে তৈরি করে দেব। যেমন ধরুন আপনারা ধরেন ফাইবারে ফাইবারে একজন ব্যক্তি একজন লোগো ডিজাইনার খুঁজছে। তো লোগো ডিজাইনার খুঁজছে, তো তার প্রয়োজন হচ্ছে একটা লোগো তৈরি করা। তো আপনি নিজেও চাইলে কিন্তু লোগো তৈরি করতে পারেন, সেটা বিভিন্ন জায়গা থেকে চাইলেই পারেন। তো এক একটা লোগো বা একটা কভার ইমেজ কিভাবে তৈরি করা যায়, তো আজকে আমরা এমন একটা সাইটে যাচ্ছি যেটার নাম হচ্ছে ক্যানভা, canva.com। ফটো এডিটিং করতে পারছেন, ভিডিও এডিটিংও করতে পারবেন। আমি যদি যাই ক্যানভাতে, canva.com, আমি এটার লিঙ্ক আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এখানে কিভাবে আমাদের চ্যানেলটা সব কিছু সেট আপ করবো, সেই জন্য আমরা কোথায় গিয়েছি, ক্যানভাতে। ক্যানভাতে গেলে কি কি করা যায় সে সম্পর্কেও আমি বলছি। তো তার আগে আমাকে যে কাজটা করতে হবে, এই ক্যানভাতে আমাকে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। যেমন মনে করেন আপনার একটা ফেসবুকে ধরে নেই, ফেসবুকে আমার একটা আজকে কভার ইমেজ তৈরি করা প্রয়োজন। তো এখন সেটাকে আমি একটু ভালো এডিট করে তৈরি করতে চাই। তো এডিট তো মোবাইল দিয়েও করা যায়। তো এটা তো সেই রকম এডিট হয় না যেরকম আমাদের স্যাটিসফ্যাকশন থাকে, ইচ্ছা থাকে। তো তার জন্য আমরা যে সাইটে চলে যাচ্ছি তার নাম হচ্ছে canva.com। এ হচ্ছে canva.com। এখানে এসে আপনি আপনার যে কোনো ধরনের পিকচার এখান থেকে এডিট করতে পারবেন। এবং এই ক্যানভাতে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম সাইন আপ করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, তাই আমরা করব কি, সাইন আপ করব। তো সাইন আপে আমরা সবাই ক্লিক করি। সাইন আপ ফর ফ্রি এটাতেও দিতে পারি, ঠিক আছে। সাইন আপ অথবা সাইন আপ ফর ফ্রি একটাতে দিলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু দাগাদাগি না করি। ওকে, তো আমি একটা ক্যানভা সাইটে চলে এসেছি। তো এই ক্যানভার এখানে আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করা আছে অলরেডি। না, ক্যানভা প্রোর প্রয়োজন নয়, আমরা প্রোর মতো করে এডিট করতে পারবো, সমস্যা নেই। আমার যে প্রো অ্যাকাউন্টই লাগবে এমনটা না, আমরা প্রো ছাড়াও কাজ করতে পারি। প্রো ছাড়া প্রোর মতো করে কাজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমি আরেকবার শেয়ার করি, আমরা কেউ দাগাদাগি করব না এখানে, ঠিক আছে, আমরা কেউ এখানে দাগাদাগি করব না। তো এই হচ্ছে ক্যানভা প্রো
এটা প্রো না। এই ক্যানভা এই অ্যাকাউন্টে আমরা যদি কাজ করি, এখানে আমরা বিভিন্ন রকমের যেমন ধরেন এখানে আপনি লোগো তৈরি করতে পারবেন, এখানে আপনি ব্যানার তৈরি করতে পারতেছেন, এখানে আপনি বিভিন্ন বইয়ের যে কভার ইমেজ থাকে সেটা তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে বিজনেসে যদি চলে যায় বা এডুকেশনের বিভিন্ন রকমের বইয়ের কভার পেজ, বিভিন্ন সময় দেখা যায় আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে যাই, সেগুলোতে আমরা এইটার মাধ্যমে কি করতে পারি, এই সেক্টরে এসে এই ক্যানভাতে এসে এডিট করে আমাদের জন্য কাজ করতে পারবো। তো এখানে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা যদি একটু দেখাই আপনাদের, যেহেতু মেইল আইডি আছে প্রত্যেকের, আমরা চাইলে মেইল আইডির মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারবো। আমরা চাইলে কি মেইল আইডির মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারবো। তুই ভিডিওতে কিছু করিস না। আচ্ছা, তো এখানে অ্যাকাউন্ট আমি সাইন আপে ক্লিক করছি। আমরা এখানে চাইলে ডিরেক্ট লগ ইন করতে পারি আমাদের মেইল আইডির মাধ্যমে। এই যে আমি লগ ইনে ক্লিক করেছি। তো এই যে এখানে দেখেন, এখানে আছে কন্টিনিউ উইথ ইমেইল। তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে চাইলে কন্টিনিউ উইথ ইমেইল অথবা কন্টিনিউ উইথ গুগল দিতে পারবো, সমস্যা নেই। বুঝতে পেরেছি? তো এইখান থেকে আমি আপাতত কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিতে পারেন। তাহলে হবে কি, তাহলে আপনার অ্যাকাউন্টটা দেখবেন যে এখানে কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে একটা লোগো তৈরি করা, একটা ব্যানার ইমেজ আর একটা ভিডিও ওয়াটারমার্ক। তো কন্টিনিউ উইথ গুগল দিলে আমাদের যেহেতু অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে, তার পরবর্তীতে আমরা যেটা করব, আমরা এই সার্চ বারে গিয়ে সার্চ করব। আমরা এই সার্চ বারে সার্চ করব যে ইউটিউব লোগো, ইউটিউব লোগো, ইউটিউব লোগো লিখে সার্চ করলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, এখানে দেওয়া আছে ইউটিউব লোগো। তো এই ইউটিউবের জন্য এখানে দেখা যায় যেগুলোতে হচ্ছে পেইড লেখা, যেগুলোতে পেইড লেখা এগুলোতে আমরা কাজ করব না। যেগুলোতে পেইড লেখা, যেখানে প্রো লেখা, এগুলোতে কাজ করব না। তাহলে আমরা কাজ করব কিসে? আমরা কাজ করব হচ্ছে ফ্রি। যেমন এখানে কোনো পেইড বা প্রো লেখা নাই, তার মানে এটাতে আমরা কাজ করতে পারবো। এখানে পেইড লেখা, এটাতে পেইড বা প্রো কিছুই লেখা নেই, এটাতেও কাজ করতে পারবো। তো এগুলো হচ্ছে এক একটা টেমপ্লেট, এগুলোকে বলা হয় টেমপ্লেট। এগুলো আমরা চাইলে কাস্টমাইজ করে কাজ করতে পারি। এগুলো হচ্ছে কি এক একটা টেমপ্লেট। হ্যাঁ, এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, জি। এবং আমরা আপনাদেরকে কিছু ফটো এডিটিং সাইট দিয়ে দিব, যেগুলোতে আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন, বাট এটা হচ্ছে পেইড সফটওয়্যারগুলো আপনারা পাবেন। তো আপনাদের এই কোর্স ফির ভিতরেই সেগুলো অ্যাড করা আছে। সেটা হচ্ছে আপনাদের কোর্স ফি যখন সবার পেইড করা হয়ে যাবে, তখন আমরা সেই ক্যানভা এডিটিং সাইট বলেন বা অন্য যে সাইটগুলো আছে সেগুলো আমি আপনাদের দিয়ে দিব। সেগুলো হচ্ছে পেইড সফটওয়্যারগুলো, ঠিক আছে। পেইড সফটওয়্যার কিছু পাবেন আপনারা, 5-7টা পেইড সফটওয়্যার পাবেন, সেগুলোর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে যদি এডিট করতে চাই, ধরুন আমি এই টেমপ্লেটের আকারে করতে চাচ্ছি বা এই টেমপ্লেটের আকারে করতে চাই, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। আমরা যেই টেমপ্লেটের ওপর কাজ করতে চাই সেই টেমপ্লেটের ওপর কাজ করলে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো তার আগে যেটা দেখতে হবে সেটা বলেছি যে সেখানে কখনোই পেইড থাকা যাবে না, সেখানে কখনোই প্রো থাকা যাবে না। এই রকম কিছু যদি না থাকে বা ফ্রি লেখা থাকে, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এটা দেন নিচে আছে কিছু, এগুলো হচ্ছে পেইড, এগুলোতে কাজ করব না। কাজ করবো হচ্ছে এরকম নিয়ে, এখানে কিছুই লেখা নাই, এখানে কিছুই লেখা নাই, এটাতেও কিছুই লেখা নেই। এই রকম সাইটগুলো, এই রকম টেমপ্লেটগুলোতে আমরা কাজ করতে পারি, এই যে, ঠিক আছে।
তো এখন যেহেতু আমরা এই ধরনের টেমপ্লেটে কাজ করব, তো এখানে ক্লিক করলে আমাদের অবশ্যই এটার ভিতরে নিয়ে যাবে এডিটিং সাইটগুলোতে, যে এখানে আমরা কোথায় এডিট করতে পারি। তো এখানে কিন্তু এটা চলে আসছে, আসার পর এখন আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ মানে হচ্ছে এটাকে আমরা চাইলে ডিলিট করতে পারি, চাইলে এটার মতো কিছু অ্যাড করতে পারি, এটাকে চাইলে ডানে বামে ওপরে নিচে সরাতে পারবো। এখানে যে লেখাটা আছে সেই লেখাটাকে চেঞ্জ করতে পারবো। এইগুলোর ভেতরে যে কালারগুলো করা আছে, যেমন একটা হেডফোন, এই হেডফোনের কালারটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এগুলোকে মূলত বলা হয় কাস্টমাইজেশন করা। তো এখন কথা হলো, এগুলোতে যদি আমরা কাজ করি, ধরে নেই যে এখানে আমি লোগো তৈরি করব আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো আমার ইউটিউব চ্যানেলের জন্য যেহেতু তৈরি করব, আমি যদি এরকম একটা তৈরি করতে চাই, বাট আমার এই রকম পছন্দ হচ্ছে না, আমি এই টেমপ্লেট নিয়ে কাজ করব, জাস্ট ওই টেমপ্লেটে ক্লিক করি। বাট অবশ্যই এখানে দেখতে হবে যে পেইড আর প্রো কথা বলা আছে কিনা। আশা করি বুঝতে পেরেছে। যেমন এটা প্রো, এটা নিয়ে কাজ করা যাবে না, এটা নিয়ে কাজ করা যাবে, ঠিক একই রকম। ওকে, তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে যেমন মনে করেন এখানে রেসিং টিম, এটা হচ্ছে একটা নাম দেয়া আছে, তো এই নামটা কেটে দিই। এই নামটা কেটে এখানে ধরেন আপনার একটা চ্যানেলের নাম আছে, তো সেই চ্যানেলের নাম আমি ইউজ করতে চাই। যেমন এখানে স্পিড লেখা আছে, এটা আমি চাইলে রাখতে পারি, চাইলে নাও রাখতে পারি, এটা একদম আমার ব্যক্তিগত বিষয়। তারপর ব্যাকগ্রাউন্ডে এখানে দেখেন ব্ল্যাক কালার করা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার করা আছে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই, ব্ল্যাক করা আছে না, জাস্ট আমি একটা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডের কালার একটা ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালারের এই কালো অংশটাই যদি ক্লিক করি, এখানে আরও বিভিন্ন কালার পাবো। দেন আমার যেই কালার পছন্দ আমি সেই কালারে ক্লিক করেই কিন্তু রাখতে পারবো, এই যে, ঠিক আছে। ওকে, তো এখন কথা হচ্ছে দেখেন, এই যে এখানে কিন্তু এটা অটোমেটিক দেয়া আছে, আপনারা চাইলে এটা রাখতে পারেন, চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন, এটা এখন আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এটা হচ্ছে এখন পুরো একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখানে যদি এখন আমি তৈরি করতে চাই, কিভাবে করতে পারি, আমরা সরাসরি চলে যাব এলিমেন্টসে। এটা হচ্ছে এলিমেন্টস, এখান থেকে আপনারা বিভিন্ন রকম এলিমেন্টস নিতে পারবেন। কোথা থেকে? এই ক্যানভার ভিতর থেকে বিভিন্ন এলিমেন্টস ক্যানভার ভিতরেই পাওয়া যায়। তো ধরে নেই আমার এই চ্যানেলটা হচ্ছে একটা গেমিং চ্যানেল, আমি গেমিংয়ের জন্য তৈরি করব। তো এখানে যদি আপনি সার্চ করেন যে কিছু এলিমেন্টস চাচ্ছি আমি, গেমিং এলিমেন্টস, তো গেমিং এলিমেন্টস লিখে সার্চ করি। তো গেমিং এলিমেন্টস লিখে সার্চ করার পর এখানে আমি বিভিন্ন রকমের গেমিং এলিমেন্টস পাবো। তো দেখেন এখানে কিন্তু আপনারা কিছু গেমিং এলিমেন্টস পেয়ে গেছেন। তো এইখান থেকে এখন আপনার যেটা মনে করেন যে আপনার এই রকম এলিমেন্টস পছন্দ বা এই রকম পছন্দ, তো এইখান থেকে আপনার যে গেমিং এলিমেন্টসটা পছন্দ হবে আপনি সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে। যেমন এইটা ধরে নিই, এটা আমি আমার লোগোর জন্য ইউজ করতে চাই, আমি এখানে এটা রাখবো। রাখার পর আমি চাইলে যে কোনো একটা কর্নারে জাস্ট ক্লিক করে ধরে রেখে টান দিলেই এটা বড় ছোট হবে, ঠিক আছে। এটা এখন ব্যক্তিগত আমার বিষয় যে এখানে আমি কি দিতে চাই। তো আমি চাইলে এটা ব্ল্যাক কালার করা আছে, এই কালারটা চেঞ্জ করার জন্য এখানে আমি অন্য কালার করতে পারি, এটা আমি হোয়াইট কালার করে দিই। এটা হচ্ছে কি আমাদের এখন ব্যক্তিগত বিষয়, এটা আমি কিভাবে সাজাবো। ওকে, তো এখানে আমি আরও কিছু চাচ্ছি, গেম এলিমেন্টস। ওকে, তো এখন এখানে দেখেন যেমন এটা হচ্ছে কালারফুল, এটা হচ্ছে কালার ছাড়া, এটা হচ্ছে কালারফুল। তো আমি যদি কালারফুলটা নিতে চাই নিতে পারছি।
এবং এটা আমি ডিলিট করে দেই, আগের যেটা সাদা ছিল। এবং এটাকে আমি চাইলে একটু সোজা করতে পারছি। ওকে, সোজা করে দিয়েছি। এখন এটাকে আমি চাইলে বড় ছোট করতে পারবো, কোনো সমস্যা হবে না, বড় ছোট করতে পারবো। তো এটা হচ্ছে একটা এলিমেন্টস, সেটা হচ্ছে গেমিংয়ের জন্য, বাট আমার চ্যানেলের নামটা তো দিতে হবে। তো চ্যানেলের নাম যদি দিতে চাই আমি চলে যাব টেক্সটে চলে যাব। টেক্সটে গিয়ে এইখান থেকে আমি অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব, টেক্সটে গিয়ে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করে এখানে কিন্তু নামটা চলে আসলো। ডাবল ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করে কেটে দিয়ে এখানে আমি নাম লিখব। ধরে নিই আমার চ্যানেলের নাম হচ্ছে যে গেমিং বিডি, এটা হচ্ছে কি আমার চ্যানেলের নাম। এই নামটা আমি নিচের দিকে রাখছি এবং এটা আমি এখানে রাখবো। খুব সহজে আমরা চাইলে এডিট করতে পারবো। এটা হচ্ছে কি আমার চ্যানেলের নাম, এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো। এবং ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি করব কি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের অলরেডি ছবি দেওয়া আছে, যে ব্যাকগ্রাউন্ডে এই ছবিগুলো ইউজ করা যাবে। জাস্ট সেখানে একটা ক্লিক করবেন, সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, যে কোনো একটা ক্লিক করব এবং এই যে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের পেছনে চলে আসলো। এবং এই হচ্ছে আমার সেই ইমেজ যেটা আমি ব্যবহার করেছিলাম। এটাকে একটু চাইলে বড় করতে পারছি, আমার লেখাটাকেও আমি চাইলে একটু বড় করতে পারবো। এই যে হয়ে গেল। কিন্তু এখন ধরেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ না, তো আপনি চেঞ্জ করে দেন। এখান থেকে দেখেন কোনটা আপনার কাছে ভালো লাগে। তো যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে ভালো মনে হবে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন। যেমন এই যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো আমি আপাতত এটাই রাখছি। এটা রাখার পর আপনি যদি চান এখানে আপনার এই ছবি আপনার ভালো লাগছে না, আপনি অন্য কোনো ছবি দিবেন, সেটাও করতে পারেন, সমস্যা নাই। তারপর করব কি, এটা আমাকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য আমি এখন এই শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমি পিএনজিতে এটাকে ডাউনলোড করতে চাই। পিএনজি চলে আসছে। তো এখন আমি ডাউনলোড করলে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট। তো এখন আমি আরেকটা জিনিস ডাউনলোড করব, সেটা হচ্ছে আমি তো বলেছিলাম যে আমি তিনটা জিনিস এখান থেকে করব। একটা হচ্ছে আমি এখানে লোগো তৈরি করেছি, লোগোর পর এখন আমি করব একটা ব্যানার ইমেজ, ইউটিউব ব্যানার ইমেজ। তো ইউটিউব ব্যানার ইমেজের জন্য আমি আবারও চলে আসি এবং এখানে আমি হোম পেজে চলে যাই, রিটার্ন হোমে চলে আসব এবং হোম পেজে এসে এখানে আমি সার্চ করব। কি সার্চ করব? এখানে আমি সার্চ করব যে আমি চাচ্ছি ব্যানার ইমেজ, ইউটিউব ব্যানার ইমেজ অথবা ইউটিউব চ্যানেল আর্ট, একই কথা। ইউটিউব চ্যানেল আর্ট বা ব্যানার একই কথা, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল আর্টে যাব। যাওয়ার পরে যে দেখেন এখানে অলরেডি দেখবেন এখানে বিভিন্ন রকমের সেট করা থাকবে। এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা নেবেন। আচ্ছা সরি, এখানে আমি লোগোতে ক্লিক করে ফেলেছি। ইউটিউব চ্যানেল আর্ট, আচ্ছা ইউটিউব ব্যানার্সেই যাই। তো ইউটিউব ব্যানার্সেই চলে আসলাম। ইউটিউব ব্যানার্সে আসার পর এখন এখানে যেটা করব, এখানে দেখেন বিভিন্ন রকম ব্যানার তৈরি করা আছে। এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে ফ্রি, বাট এটা হচ্ছে পেইড, এটা হচ্ছে প্রো। এগুলো করব না, পেইড আর প্রোতে করব না, করব হচ্ছে ফ্রিটা। এই ফ্রিটা নিয়ে কাজ করতে হলে এই ফ্রিতে ক্লিক করব। অলরেডি এখানে সব কিছু সেট আপ করা থাকবে, জাস্ট নামটা চেঞ্জ করে দিতে হবে, তাহলেই হবে। যেমন এখানে এই যে নাম, এই নামটা আমরা চেঞ্জ করে দিব। এই নামটা কি করব? চেঞ্জ করে দিব। ব্যাক স্পেস দিয়ে এই নামটা কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আমাদের চ্যানেলের নাম হচ্ছে কি গেমিং বিডি। ওকে, এটা হচ্ছে চ্যানেলের নাম। দেন এখানে হচ্ছে এই ছবি চেঞ্জ করে এখানে আপনি আপনার লোগোটা দিয়ে দিতে পারেন।
আপনি যেটা ইউজ করেছেন এলিমেন্টসে যান, এবং এখানে আপনারা কি করতে পারেন, আপনাদের যেইটা দিয়ে আপনারা লোগো তৈরি করেছেন সেটা এখানে ছবিটা রাখতে পারেন। ক্লিক করে ধরে রেখে এখানে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটার উপর বসানোর জন্য জাস্ট ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিব। আমি আপলোডসে যাচ্ছি, আপলোডসে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করি, আপলোডসে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করি, দেন ডাউনলোডস থেকে যেটা ডাউনলোড করেছি সেটা নিয়ে আসি। এই যে এখানে কিন্তু চলে এসেছে, আসার পর আমি কি করতে পারি, যে কোনো একটা জাস্ট ক্লিক করে ধরে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলে এটা কিন্তু এটার ভিতরে চলে গেছে। দেখেন এটা কিন্তু ভিতরে চলে গেছে, আর কিন্তু এখানে কোনো সমস্যা নাই। তারপর এখন কি করতে পারছি, এখন ধরেন এখানে হচ্ছে হোয়াইট কালার করা, এটা আগেই বলেছি কালারটা আমরা ক্লিক করে এই অপশনে যাওয়ার পর আমি চাইলেই চেঞ্জ করতে পারবো, সেটা কিন্তু আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। তারপর হচ্ছে ওপরে, ওপরের এটাও কিন্তু এখন হচ্ছে আমি চাইলে নিচের দিকে আনতে পারছি, আমি চাইলে ডানে বামে সরাতে পারবো। এটা হচ্ছে আমাদের চ্যানেল আর্ট বা কভার ইমেজ, ঠিক আছে, কভার ইমেজ হচ্ছে এটা। তারপর এখানে যদি আরও কিছু অ্যাড করতে চান, কোনো লেখা অ্যাড করতে চান, এখান থেকে আপনারা করলেই পারবেন। যেমন মনে করেন এখানে আমি জাস্ট আমার নাম দিয়ে দিচ্ছি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে আমার নামটা থাকবে। ওকে, থাকলো, সমস্যা নেই, আপনাদের বোঝানোর ক্ষেত্রে জাস্ট নামটা দিয়েছি। শেয়ার বাটন, ডাউনলোড, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল। তো আমি কিন্তু এখানে দুইটা জিনিস করলাম, একটা হচ্ছে আমাদের ভিডিওতে, এখানে আমি আমাদের ভিডিওতে কি দেখালাম, আমাদের ভিডিও চ্যানেলের জন্য, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করেছি এবং একটা কভার ইমেজ তৈরি করেছি। লোগো দেওয়ার জন্য আমরা এখানে আপলোডে ক্লিক করে লোগোটা সিলেক্ট করলেই হয়ে যাবে, এবং এখানে ব্যানার ইমেজের জন্য ঠিক একই নিয়ম, আপলোডে ক্লিক করে সেই ছবিটা সিলেক্ট করব, মোবাইল থেকে জাস্ট সেই ছবিটা আমরা সিলেক্ট করব, তাহলে হয়ে যাবে। দাঁড়ান একটু অপেক্ষা করি, ডাউনলোড কমপ্লিট হলে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা করব কি, আমরা এই ছবিটা এখানে দিয়ে দিব। এই অপশন থেকে ব্যানার ইমেজে আপলোডে ক্লিক, দেন সেই ছবিটা সিলেক্ট, ডাউনলোডস থেকে সেই ছবিটা সিলেক্ট করব। এই যে এটা জাস্ট ডান বাটনে ক্লিক করব, এটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক। এই যে অ্যাড হয়ে গেছে। এখন ভিডিও আপলোডসের ওয়াটারমার্কে করব কি, ওয়াটারমার্কে যে কাজটা করব সেটা হলো, এখানে আমরা যেই বিষয়টা এখানে আমরা লোগোতে দিয়েছি সেটাই আমরা ওয়াটারমার্ক হিসেবে দিব, যেটা হচ্ছে কি ভিডিওর, এই যে এটাই হবে ওয়াটারমার্ক, যেটা আমাদের লোগো সেটাই হবে ওয়াটারমার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে বেসিক ইনফো, বেসিক ইনফোতে এখানে হচ্ছে ডিসক্রিপশন,
এই ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই ডিসক্রিপশনে আমরা গিয়ে বলে দিব যে ইফ ইউ ওয়ান্ট, আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দিস ইজ, আমি একটু সাজিয়ে লিখি, দিস ইজ মাই পার্সোনাল ইউটিউব চ্যানেল। এটা আপনারা আপনাদের মতো দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি বাস। দিস ইজ মাই পার্সোনাল ইউটিউব চ্যানেল, আই উইল upload here my personal videos. If you enjoy it, please like these videos and do a subscribe. ডু আ সাবস্ক্রাইব, এইটুকু বলে দিলেই হচ্ছে। তারপর হচ্ছে দেখেন, এটা হচ্ছে চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল মানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আপনাদের চ্যানেলের ইউআরএল। এটা দিয়ে সার্চ করলেই মানুষজন পেয়ে যাবে। তারপর করব কি, এখানে কন্ট্যাক্ট ইনফো, এইখানে এই যে মেইল অ্যাড্রেসটা, আমরা যেই মেইল অ্যাড্রেসটা এখানে দিতে চাই সেটা দিয়ে দিব, যেটা আমরা নতুন করে খুলেছি সেই মেইল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। বুঝতে পেরেছেন? ধরেন আপনারা মেইল অ্যাড্রেস নতুন খুলেছেন হচ্ছে এইটা, এটা হচ্ছে আপনাদের নতুন মেইল আইডি। তো আপনারা করবেন কি, এটা কপি করে এইখানে দিয়ে দিবেন। তারপর যেটা করতে হবে, এই যে এখানে ব্র্যান্ডিংয়ে এত কিছু ছবি টবি দিলাম, এখানে আমরা পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। অবশ্যই কিন্তু পাবলিশ করতে হবে, না হয় কিন্তু হবে না। তো আমরা করব কি, পাবলিশ করে দিব। এবং এখানেও সব কিছু কমপ্লিট করা আছে। এখন যদি একটু আমাদের চ্যানেলটা আমরা দেখতে যাই, আমরা দেখব সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আমাদের চ্যানেলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে নাম, এখানে ব্যানার ইমেজ এবং এখানে ভিডিওস যখন আপলোড করা হবে সেটাও দেখতে পাবেন। তো এইটুকু হচ্ছে আমাদের সেট আপ করা। এবং তারপর হচ্ছে ভিডিও আপলোড। ভিডিও যদি এখন আমরা আপলোড করতে যাই, আমাদের যে কাজটা করতে হবে, ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। তারপর আমরা আপলোড, ভিডিও আপলোডে ক্লিক করব। ভিডিও আপলোডে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হয়, আমরা যেই ভিডিওটা তৈরি করে রাখবো সেই ভিডিওটা এখানে দেওয়ার জন্য সেটাকে একদম ফুললি আমরা চেক করে নিব যে সব কিছু ঠিক আছে কিনা ভিডিওতে, এবং আমাদের কন্টেন্ট ভালো আছে কিনা এটাও একটু দেখতে হবে। তো এখন কথা হচ্ছে, আমরা অনেকেই অনেক সময় দেখি আমরা ভিডিও দেই, বাট আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না, বা আমাদের ভিডিওগুলোতে তেমন ভিউ হয় না। তো এর কারণ হচ্ছে ভিডিওতে ট্যাগ না দেয়া। আপনি যদি শর্ট টাইম এসইও ভিডিওতে না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউ হবে না। এই জন্য আমাদের যেটা করতে হয়, ট্যাগ ইউজ করতে হয়, ভিডিও ট্যাগ। তো তার জন্য আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপাতত আমরা একটা ফাইল সিলেক্ট করি। এখান থেকে জাস্ট একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ক্যামটেশিয়া ক্লাসের একটা ভিডিও দেখি আপাতত। আচ্ছা, এই ভিডিওটা আমি আপলোড করতে চাচ্ছি। তো এই ভিডিওটার ধরে নিই এটা হচ্ছে একটা গেমিং ভিডিও বা একটা টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে? এটা একটা টিউটোরিয়াল ভিডিও কিসের, বা এটা হচ্ছে একটা অ্যামাজনের শপিং ভিডিও। তো অবশ্যই আমাকে টাইটেলটা কি করতে হবে, আমার ভিডিও রিলেটেড দিতে হবে। তো আমার ভিডিও যদি হয় অ্যামাজনের, আমি এখানে টাইটেল দিব অ্যামাজনের। আমার ভিডিও যদি হয় গেমিংয়ের, আমার এখানে টাইটেল দিতে হবে কিসের, গেমিংয়ের। আমার ভিডিও যদি হয় কোনো টিউটোরিয়ালের, তাহলে সেই টিউটোরিয়াল অনুযায়ী আমাকে এখানে দিতে হবে। তো ধরে নেই এটা হচ্ছে একটা টিউটোরিয়াল, এবং এটা হচ্ছে আপনাদের যেমন মনে করেন এটা আজকে ক্লাস নিচ্ছি আমি, এবং এই ক্লাসটা হচ্ছে কিসের, ইউটিউবের। তো এখানে ইউটিউবের এই ভিডিওতে আমি টাইটেল দিলাম, কি টাইটেল দিলাম, আমার ভিডিও রিলেটেড, যাতে মানুষজন এই নামে সার্চ করলে আমার ভিডিওটা পায়। যেমন এখানে আমি লিখব যে এখানে আমি লিখছি হাউ টু
একটু অপেক্ষা করি। এখানে দিতে পারি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো এটা নিয়েই তো ক্লাস। তো এটাই হচ্ছে আমাদের টাইটেল, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। আপনারা এখানে চাইলে এখন হচ্ছে 2022 সাল, এটা অ্যাড করতে পারেন, আবার না চাইলে এটা নাও অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে বলতে হবে কি আমার এই ভিডিও সংক্রান্ত বিষয়, যে দিস ইজ মাই চ্যানেল, চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন, কি চ্যানেলের নাম। I upload here a video দেন ভিডিও কি রিলেটেড সেই কথাগুলো এখানে বলে দিবেন। বলে দেওয়ার পর তাকে বলে দিবেন যে প্লিজ লাইক মাই চ্যানেল অথবা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এগুলো তাকে সংজ্ঞা আকারে বলে দিবেন 2-3 লাইন, তাহলেই হবে। এটাই হচ্ছে ডিসক্রিপশন। মানে আমার ভিডিওর একটা ডিসক্রিপশন হচ্ছে আমার ভিডিওর যে শর্ট করে একটা সামারি এখানে লিখে দিবেন, যে সেখানে আপনি কি কাজ করছেন, কি দেখাচ্ছেন, তাহলেই হবে। তারপর হচ্ছে থাম্বনেইল। তো এই থাম্বনেইলটাই হচ্ছে মূল, কারণ আমরা সবসময় ভিডিও দেখি হচ্ছে থাম্বনেইলের জন্য। তো আমাদের থাম্বনেইল যদি ভালো না হয় আমরা কিন্তু ভিডিওটা দেখব না। তো যত আমরা পারবো আমাদের থাম্বনেইলটাকে আকর্ষিত করার চেষ্টা করব, অন্যথায় কিন্তু ভিডিওতে বেশি একটা ভিউ আনা পসিবল না। তো থাম্বনেইল তৈরি করার জন্য আমরা চলে যাব কোথায়? ক্যানভাতে। যেমন মনে করেন এখানে এই যে একটা থাম্বনেইল দেখছেন, এই যে একটা থাম্বনেইল দেখছেন, এই যে একটা। তো এইখান থেকে আমরা কিন্তু জানি না কেউ এই ভিডিওর ভিতরে কি আছে না আছে। কোনোটাতে নাটক আছে, কোনোটাতে গান আছে, কোনোটাতে মনে করেন গেমিং রিলেটেড আছে। তো এইখানে আমাদের ভিডিও দেখার যে ইচ্ছা সেটা হয় হচ্ছে শুধুমাত্র এই ভিডিও থাম্বনেইলটা দেখে, ভিডিওর ওপর যে ছবিটা দেওয়া থাকে সেই ছবিটা দেখে। তো এখন আমরা যে কাজটা করব, এই থাম্বনেইলটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তো আমি যদি এখানে চলে আসি ক্যানভাতে আসার পর এখানে আমরা সার্চ করি যে ইউটিউব থাম্বনেইল, এটা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব, বিভিন্ন টেমপ্লেট পাবো, ফ্রিতে তৈরি করতে পারবো। ইউটিউব থাম্বনেইল, এই যে চলে আসছে। তো আমরা এখন করব কি, ইউটিউব থাম্বনেইল চলে যাব। তো ইউটিউব থাম্বনেইলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কি পাবেন, টেমপ্লেট পাবেন। ঠিক একই রকম আমরা যেরকম অলরেডি দেখেছিলাম সব কিছু সাজানো থাকে, ঠিক একই রকম এই সাইটে দেখবেন প্রত্যেকটা থাম্বনেইল এখানে সাজানো আছে। জাস্ট কাস্টমাইজ করে নামটা সরাতে হবে, তাহলেই হয়ে যাবে। এ হচ্ছে ইউটিউব থাম্বনেইলস। তো আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে কি, যে আমরা করব কি, আমরা যেটা করব সেটা হচ্ছে পেইড যেখানে প্রো লেখা ওগুলোতে কাজ করব না। আমরা কাজ করব যেগুলোতে হচ্ছে কিছু লেখা নেই বা ফ্রি লেখা আছে সেগুলো নিয়ে। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি চাইলে এটা নিয়ে কাজ করতে পারি, এটা হচ্ছে ফ্রি। আমি চাইলে এটা নিয়ে কাজ করতে পারবো না, কারণ এখানে প্রো লেখা, এখানে প্রো লেখা, এখানে প্রো লেখা। বাট এটা নিয়ে কাজ করতে পারি, এইটা নিয়ে কাজ করতে পারি। তো ধরুন আমি যদি একটা তৈরি করি, আপাতত এটাই তৈরি করে দেখাই আপনাদের।
যে আমাদের ভিডিও যে রিলেটেড আপনারা ঠিক সেই রিলেটেড টেমপ্লেট নিয়ে কাজ করলে এনাফ। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম এটা হচ্ছে আমরা যদি এখন এটা নিয়ে তৈরি করতে চাই, আমরা কি করব, আমরা জাস্ট এই সেক্টরে এসে জাস্ট এটাকে কাস্টমাইজ করব। তো ধরুন আপনার ভিডিওটা হচ্ছে সমুদ্র রিলেটেড, কারণ এক একজন এক এক রকম কন্টেন্ট বানায়। তো ধরুন আপনি আজকে একটা কন্টেন্ট তৈরি করেছেন, সেই কন্টেন্টটা হচ্ছে সমুদ্রের পাড়ে। তো আপনি চাইলে কিন্তু এইটা আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। যে এটা আমি একটু বড় করে দেই, এটাকে বড় করলাম, পেছনের আমি এটাকেও বড় করতে পারবো। সাবস্ক্রাইব নাও। এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের নাম দিয়ে দেন, আপনার চ্যানেলের নাম ধরে নেই গেমিং বিডি, বাট আপনার আজকের কন্টেন্ট হচ্ছে সমুদ্র নিয়ে। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি। এখানে ধরেন আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আপাতত আমি একটা নাম দেই, সেটা হচ্ছে আমার কন্টেন্ট রিলেটেড যেহেতু দিব, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে go to a trip, go to a trip। এটাকে একটু ছোট করে জাস্ট মাঝ বরাবর এই অপশনটা ক্লিক করে ধরে এখানে রেখে দিব। এপিসোড 1 এটা থাকুক, এপিসোড 1 গো টু আ ট্রিপ। এখানে দিতে পারি সি বিচ। দাঁড়ান, আমি ভালো একটা কন্টেন্ট এখান থেকে নেই। ইউটিউব অ্যাবাউট সি বিচ। তো এটাকে আমরা ডাউনলোড করার জন্য জাস্ট শেয়ার অপশনে যাব, তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারতেছি। তো আমাদের আজকের ভিডিও ধরে নেই হচ্ছে এইটা, এই রিলেটেড হাউ টু আপলোড আ ভিডিও অন ইউটিউব। তো এখানে আমরা চাইলে করতে পারি কি, এটাকে আমরা
গেমিং বিডি, এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম। এটাকে আমরা একটা কর্নারে রাখবো বাট ছোট করে, যেহেতু চ্যানেলের নামটা থাকবে, এটা হবে ছোট আকারে এই অপশনে গেমিং বিডি। তারপর হচ্ছে কি যে হাউ টু আপলোড, এটাকে আমি নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দেই। ওকে, হয়ে গেল হাউ টু আপলোড গেমিং ভিডিও। এটা হচ্ছে চ্যানেলের নাম, এটা হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এটাকে এখন কি করব, ছোট করে দিয়েছি। তারপর আমরা চাইলে এটাকে বড় করতে পারি। কিভাবে? আমরা এই অপশনে ক্লিক করব, এটা বড় হতে থাকবে। বিতে ক্লিক করে বোল্ড করব, মানে এখানে সব কিছু রেডি করা থাকবে, জাস্ট লিখে দিতে হবে। এই যে গেমিং বিডি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এই যে হয়ে গেছে। আপনারা চাইলে এটাই একটা প্রফেশনালি ইউজ করতে পারবেন। তাছাড়া দেখেন এখানে আরেকটা আছে, এটাও চাইলে কিন্তু ইউজ করা যেতে পারে, তাছাড়া দেখেন নিচে এখানে একটা আছে, এটা চাইলে ইউজ করতে পারছেন। হাউ টু আপলোড, এই যে এখানে কিন্তু এটাকে জাস্ট ছোট করে দিতে হবে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো এই রকম লেখার পর এখানে এটা রাখার পর আমরা চাইলে এটাই একটা কি করতে পারি, এটাকেই একটা আমরা থাম্বনেল হিসেবে ইউজ করতে পারি। এটা কালারটা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক কালার করতে চাইলে পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, আপনি যদি এটাকে রেড কালার করতে চান পুরোটা রেড হয়ে যাবে। তারপর করতে হবে কি, শেয়ার বাটনে ক্লিক, ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এটা আপনারা করবেন কি, এটা সেভ করে এই অপশনে আপলোড থাম্বনেইলে ক্লিক করে সেই থাম্বনেইলটা সিলেক্ট করে দিলেই এখানে আপলোড নিয়ে নেবে। তারপর যে কাজটা করতে হবে, এখানে আমরা টাইটেল দিয়েছি, এখানে আমরা ডিসক্রিপশন দিয়েছি, তার নিচে হচ্ছে আমরা থাম্বনেইল দিয়েছি। থাম্বনেইল দেওয়ার পর এখন এখানে প্লেলিস্ট, আপাতত প্লেলিস্ট প্রয়োজন নাই, এখানে আমরা দিয়ে দিব নো, ইটস নট মেড ফর কিডস। তারপর হচ্ছে সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করার পর এখানে পেইড প্রমোশনে কিছু করার প্রয়োজন নাই। তার নিচে হচ্ছে ট্যাগ, এই ট্যাগগুলোতে কাজ আছে, এই ট্যাগগুলো আমাকে নিয়ে আসতে হবে। ট্যাগগুলো কোথা থেকে আনবো? ট্যাগগুলো আনার জন্য আমরা চলে যাব keywordtool.io। keywordtool.io এটা হচ্ছে একটা কিওয়ার্ডের জন্য, একটা ট্যাগ আনার জন্য ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে প্রচুর পরিমাণ ট্যাগ আনতে পারবেন, যেগুলো হচ্ছে 100% আপনাকে টাকা দিয়ে কিনতে হতো, সেটা আপনারা ফ্রিতে আনতে পারবেন। তো এখানে সার্চ করতে হবে, যেহেতু আমাদের এটা হচ্ছে ইউটিউব ভিডিও নিয়ে, এখানে আমরা সার্চ করব হাউ টু আপলোড আ
ইউটিউব ভিডিও, ঠিক আছে। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখে এখানে সার্চ বারে ক্লিক করব সার্চ করার জন্য। এখন দেখবেন এখানে প্রচুর পরিমাণে আপনি ট্যাগ পাবেন, বুঝতে পারছেন? তো এইগুলো আপনাকে করতে হবে কি, কপি করতে হবে। তো ধরেন এখানে আমার হচ্ছে ভিডিও আপলোড নিয়ে না, তো আপনার কন্টেন্ট যেটা নিয়ে সেটা লিখেই সার্চ করেন, তাহলেই দেখবেন চলে আসবে। আচ্ছা, প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। এই যে এখন কিন্তু এখানে বেশ কয়েকটা আপনারা ট্যাগ পাচ্ছেন, 102টা। তো সবগুলো আবার দেখবেন এখান থেকে নেওয়া যাবে না। এখান থেকে আপনারা করবেন কি, প্রথম 10টা নিতে পারেন, বা যে কয়টা আপনার প্রয়োজন সেই কয়টা আপনি সিলেক্ট করবেন। এই কয়টা আমি সিলেক্ট করলাম, দেন এই অপশনে চলে আসব। এই অপশনে ক্লিক করে কপিতে ক্লিক করবে। এই যে কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করলাম, 10টা কপি করলাম। এই 10টা জাস্ট এখানে পেস্ট করে দিব, Ctrl+V দিয়ে, অথবা আমরা এখানে পেস্ট করতে পারি। এখানে যে বিষয়টা হলো, এইখানে সরাসরি করা যাবে না। এইগুলো আমরা সবগুলো কপি করলাম না, এগুলোকে আমাকে নিতে হবে একটা নোটপ্যাড ফাইলে। আমরা করব কি, একটা নোটপ্যাড ফাইলে নিয়ে যাব সবগুলোকে, নোটপ্যাড ফাইলে সবগুলো পেস্ট করব, এবং সবগুলোর শেষে আপনাকে কমা দিতে হবে। সবগুলোর শেষে কি করতে হবে, কমা দিতে হবে। সবগুলোর শেষে কমা দিব, সবগুলোর শেষে কমা দিয়ে সবগুলো আবার কপি করব। দেন এটা করতে হবে কি, এই অপশনে গিয়ে আপলোড করতে হবে। এখন এই ট্যাগের ঘরে গিয়ে যদি আপলোড করি, এখন দেখেন একটা একটা করে হয়ে যাচ্ছে। যে মানুষজন যদি এটা সম্পর্কে জানতে চায়, হাউ টু আপলোড আ ভিডিও, আমারটা চলে যাবে। মানুষজন যদি জানতে চায় হাউ টু আপলোড আ ইউটিউব ভিডিও অন ফোন, চলে যাবে। মানুষজন যদি জানতে চায় হাউ টু আপলোড আ ভিডিও, ইউটিউব ভিডিও টু ইনস্টাগ্রাম, এটা ভিডিওটা চলে যাবে। তো এই রকম মানুষজন যদি এই নামে আমারটা সার্চ করে, তাদের কাছে আমার ভিডিওটা চলে যাচ্ছে। এটা হচ্ছে কোথা থেকে আনলাম ট্যাগ, এটা আনলাম হচ্ছে আমরা keywordtool.io থেকে আমরা কপি করব, কপি করে করে এই অপশনে বসাবো, তাহলেই হবে। এখানে দেখেন 430টা হয়েছে, 500টা লিমিট আছে, 500টার বেশি দিতে পারবে না, 430টা হয়ে গেছে। তো এইভাবে আমরা keywordtool.io থেকে কপি করে এই অপশনে বসাবো। তারপর এখানে আপাতত আর কোনো কাজ নাই, এখানে যা আছে তাই থাকবে, লাইসেন্স স্ট্যান্ডার্ডই থাকবে। তারপর এখানে কিছু কাজ নাই আর। এখানে ভিজিবিলিটিতে গিয়ে পাবলিক করে দেব, ভিজিবিলিটিতে গিয়ে কি করব, পাবলিক করে দেব। পাবলিক করে জাস্ট পাবলিশ করলেই আমার ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে যেটা ছিল সেটা হচ্ছে কিভাবে আমরা লোগো তৈরি করব, থাম্বনেল তৈরি করব, আমরা কিভাবে চ্যানেল আর্ট তৈরি করব, এবং কিভাবে আমরা ট্যাগ আনতে পারি, এটা হচ্ছে কথা। তো সেকেন্ড ক্লাসে বলেছিলাম এই ইউটিউবটা কমপ্লিট করে ফেলবো, এভাবে আমরা আপলোড করব একটা ভিডিও ইউটিউবে। তারপর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বলেছিলাম একটা আর্নিং সাইট আপনাদের দেখিয়ে দিব। আর্নিং সাইট, সবাই কি শুনতে পাচ্ছেন কথা? একটা আর্নিং সাইট দেখিয়ে দিব এখন, যেখান থেকে আপনারা খুব সহজে আর্নিং করতে পারবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আর্নিং সাইট যে দেখব কোন সেক্টর থেকে আমাদের আর্নিংটা শুরু হবে, সেটা হলো আমরা এখন চলে যাচ্ছি একটা আর্নিং সাইট যেখান থেকে আমরা কাজ করে আর্নিং করতে পারবো। সেটা হলো যে ওয়ার্কআপ লিখে সার্চ করব, সবাই ওয়ার্কআপ লিখে সার্চ করব। তারপরে এই যে ওয়ার্কআপ জবস, এই লিঙ্কটা চলে যাব, workupjobs.com। এ হচ্ছে workupjobs.com এর একটা সাইট। এই সাইটে আমরা অ্যাকাউন্ট করে আমরা ইনকামটা শুরু করতে পারি। আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি,
লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা যে কেউ লিঙ্কটা দিয়ে দিবেন আপনাদের গ্রুপে। এই সাইটে আমরা কাজ করার সাথে সাথে আমাদের পেমেন্টটা পেয়ে যাব। বলেছিলাম আর্নিং সাইট দেখাবো, এই হচ্ছে ওয়ার্কআপ জব আর্নিং সাইট। এই সাইটে আমরা যেটা করতে পারি, আমরা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করি, রেজিস্টার বাটনে ক্লিক করেছি। এখন এখানে রেজিস্ট্রেশন করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে রেজিস্ট্রেশন করার জন্য যে কাজটা করতে হবে, এখানে আপনার পুরো নামটা লিখে দিবেন। আপনারা পুরো নামটা লিখে দিলাম। তারপর হচ্ছে মেইল আইডি, আপনারা প্রত্যেকের মেইল আইডি লিখে দিবেন। মেইল আইডি লেখার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ছোট হাতের বড় হাতের পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে একটা দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশি থাকবে, দেন এখান থেকে অ্যাগ্রি করে দিব। ঠিক আছে, কি কি করলাম, নাম দিলাম, মেইল আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, এখানে অ্যাগ্রি করে দিলাম। কোথায় করলাম, workupjobs.com। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তো এখানে করতে হবে কি, লগ ইনে ক্লিক করব। এখন আমরা আমাদের মেইল আইডিটা এখানে দিয়ে দিব, যে মেইল আইডির মাধ্যমে আমরা ক্রিয়েট করেছি। তো আমি একটু মেইল আইডিটা কপি করি, মেইল আইডিটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে করতে হবে কি, এখানে একটা আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পর সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে গেছে, অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কন্টিনিউ তো করে দেব। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট কমপ্লিট। এই যে ওয়ার্কআপ জবস, এখানে আমার কত টাকা আমি আর্নিং করেছি সেটা এখানে শো করবে। এবং এ হচ্ছে আমার অ্যাকাউন্ট আমার নিজের নামে, দেখেন এখানে দেয়া আছে। এখানে আমি যদি কাজ করতে চাই, ফাইন্ড জবসে যদি ক্লিক করি তাহলেই কিন্তু এখানে আমরা কাজগুলো পাবো। এই যে দেখেন এখানে প্রত্যেকটা কাজ দেয়া আছে। অ্যাপ ইনস্টল, আপনি যদি এই অ্যাপ ইনস্টলের কাজটা করতে চান করতে পারবেন, আপনি যদি এই অ্যাপ ইনস্টলের কাজটা করতে চান করতে পারছেন। তো এইখান থেকে আপনারা ফ্রিতেও ইনকাম করতে পারবেন। ফ্রিতে যেমন মনে করেন এই যে প্লে অ্যান্ড আর্ন, এখানে যদি ক্লিক করেন প্লে অ্যান্ড আর্ন, এখানে যদি ক্লিক করেন আপনি এখানে ডেইলি 10টা স্পিন করতে পারবেন। 10টা স্পিনের ফলে আপনার এখানে ইনকামটা শুরু হতে থাকবে। তো মনে করেন যে এখানে কি এনআইডি না, এখানে এনআইডি কার্ডের ফলো করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছি? এখানে এনআইডি কার্ডের কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা করবেন কি, 10টা স্পিন করতে পারবেন ডেইলি। এখন ধরেন আমি আপনাদের সামনেই করে দেখাই, এখানে আমার আর্নিং কিন্তু 0.000। তো দেখি এখানে আমার স্পিনে কত টাকা আসে বা না আসে কিনা। যেমন এই যে একটা আমি করলাম, এখানে দেখেন অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হয়ে যায়। তো এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমার যত টাকা আমি পেলাম স্পিন করে এখানে চলে আসলো। আবার স্পিন করি, 10টা স্পিন ডেইলি আপনারা করতে পারবেন। 3 ছিল, হ্যাঁ, এখন এই যে 2, এই যে দেখেন এখানে কিন্তু এই যে 5 হয়ে গেল। তো মনে করেন যে আমি যদি বসে না থাকি এইভাবে স্পিনও করি ডেইলি, তাহলে কিন্তু আমার ইনকামটা শুরু হয়ে যাচ্ছে। তো শুধু যে এই স্পিন করে ইনকাম হবে এমনটা না, এই যে আরও 4 সেন্ট দেখেন। ওকে, এই যে এখানে অ্যাড হয়ে গেছে, 5 ছিল 9 হয়ে গেছে। এইরকম ডেইলি 10টা করব। এবং ফাইন্ড জবসে গিয়ে এখানে হচ্ছে আমার মূল কাজটা, এখান থেকে আপনাকে কাজ করতে হবে। ধরে নিই এখানে কি কাজ করবো, এখানে সব কিছু মোর জবসে ক্লিক করেন, এখানে প্রচুর কাজ দেওয়া আছে। তো এইখান থেকে যে কাজটা আমাকে করতে হবে সেটা কি, সেটা হলো ধরে নেই যে এখানে অ্যাপ ডাউনলোড পিডি, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, একটা অ্যাপ ডাউনলোড করবো। ধরুন আমি এটাতে যাই, আমি এখন এই অ্যাপটা যদি ডাউনলোড করি এবং কিভাবে ডাউনলোড করতে হবে এইখানেই সব কিছু বলা আছে, এই অ্যাপটার ভিতরেই সব কিছু বলা আছে। যেমন মনে করেন এই যে এখানে এই যে কিভাবে কাজটা করতে হবে, তো এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে তারা, এই লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে। এই যে ওপরের লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করুন, তারপর নাম্বার দিয়ে লগ ইন করুন। এখানে কিন্তু বলা আছে কি করতে হবে, এই লিঙ্কে আমাকে যেতে হবে। এই লিঙ্কটা আমি কপি করলাম,
এই লিঙ্কে আমি যাই, এই লিঙ্কে ধরেন আমি গেলাম, এই লিঙ্কে যাওয়ার পর এখন বলে দিচ্ছে যে নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা এই অ্যাপে কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর গেমটি খেলার ভিডিও, মানে আপনি যে এই গেমটি খেলছেন এটার একটা ভিডিও নেবেন, একটা ভিডিও তৈরি করবেন যে আপনি হ্যাঁ এই গেমটা আপনি খেলছেন, এটার একটা ভিডিও তৈরি করবেন। কোনো স্ক্রিনশট জমা দিবেন, তা সব ওপরের ভিডিওতে দেখানো হয়েছে। কোন স্ক্রিনশট দিবেন, এই স্ক্রিনশটটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এই জায়গায় এরকম করা এই স্ক্রিনশটটা আপনারা দিবেন, তাহলেই দেখবেন কি কি চাচ্ছে আমার কাছে, যে ওপরের লিঙ্কে যেতে হবে, অ্যাপটা ইনস্টল করতে হবে, নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, এই যে এই অ্যাপটা ইনস্টল করতে হবে। এই অ্যাপটা ইনস্টল করে আমাকে নাম্বার দিয়ে খুলে দেন কি করতে হচ্ছে, স্ক্রিনশট এবং ভিডিও, গেম খেলার একটা ভিডিও তাকে দিতে হবে, এই হচ্ছে ভিডিও লিঙ্ক। তারপর এইটা দিতে হবে, ঠিক আছে? তো এইগুলো আমরা করবো, একটা হচ্ছে ভিডিও তৈরি করবো, আর একটা হচ্ছে স্ক্রিনশট নিব। নেওয়ার পর এখানে বলছে ভিডিও লিঙ্ক, এটা হচ্ছে একটা ভিডিও। এই ভিডিওটা কি করতে হবে, এই ভিডিও, এই 1 মিনিটের ভিডিও দেখে সঠিকভাবে কাজ করুন। এই ভিডিওতে আবার বলা আছে কিভাবে কাজটা করতে হবে, বোঝাতে পেরেছি? এই ভিডিওতে বলা আছে কিভাবে কাজটা করতে হবে, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এই ভিডিওটা আপনারা এখান থেকে দেখে নেবেন, তাহলেই হবে। তো উপরে বাম পাশে প্রোফাইলে একটা ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর দেখেন কমপ্লিট প্রোফাইল, এই প্রোফাইলটা আপনারা কমপ্লিট করবেন সবাই। প্রোফাইল কমপ্লিট না করলে ওই ম্যাচটা খেলা যাবে না, তার জন্য সবাই শুরুতে প্রোফাইলটাকে কমপ্লিট করে নেবেন। এখন একটা ডেট অফ বার্থ, একটা ভয়েস দিয়ে দেবেন, তারপর গ্যালারি থেকে একটা ছবি চুজ করে ছবিটা দিকে আপলোড করে দিবেন। এইখান থেকে এই ভিডিওতে সব কিছু বলা আছে কিভাবে করতে হবে, একদম ভিডিও আকারে, তো সেটা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে সাবমিট রিকোয়ারমেন্ট ওয়ার্ক প্রুফ, এখানে যেটা করতে হবে, এই যে ওপরের ডান পাশের পয়েন্টে ক্লিক করুন, অন্তঃপর ওয়ালেটে ক্লিক করে স্ক্রিনশট দিবেন। এখানে কিন্তু বলা আছে কোথায় কি করতে হবে, এখানে হচ্ছে প্রুফ দিতে হবে, তাই তো? এখানে হচ্ছে সাবমিট রিকোয়ার্ড প্রুফ, তো এখানে হচ্ছে স্ক্রিনশট যেহেতু জমা দিতে হবে, এই যে আপলোড স্ক্রিনশট, তখন করবেন কি, ব্রাউজে ক্লিক করে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা সিলেক্ট করবেন, সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে তাকে সাবমিট করে দিবেন, তাহলেই দেখবেন আপনার ইনকামটা দিয়ে দিবে, 24 ঘন্টার ভিতর আপনার ইনকামটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে। তো এটার হচ্ছে আপনারা এইভাবে প্রত্যেকটা কাজ দেয়া আছে, প্রত্যেকটা কাজ খুব সহজেই করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এই সেক্টরে কাজ করে টাকা 100% তোলা যায়, এবং আমাদের স্টুডেন্টরা অলরেডি কাজ করে টাকা তুলেছে, সেটাও আমি আপনাদের, যদি আপনারা চান সেটা আমি দিব, সমস্যা নাই। ওকে, তো এইখানে যেটা করতে হবে দেখেন, এখানে হচ্ছে কি, যদি উইথড্র করতে চান এই অপশনে ক্লিক করব, এই অপশনে ক্লিক করে এখানে উইথড্রর অপশন আছে, দেখেন এখানে ওয়ালেট, এই ওয়ালেটে আমি ক্লিক করি। এই ওয়ালেটে ক্লিক করার পর এখানে হচ্ছে নগদের মাধ্যমে আমরা উইথড্রটা নিব, নগদের মাধ্যমে নগদে ক্লিক করি। আমাদের অ্যাকাউন্টে যদি এই $3 যোগ হয়, $3 যদি আমার অ্যাকাউন্টে হয়ে যায়, তাহলেই আমি এইখান থেকে উইথড্রটা দিতে পারবো। তো মনে করেন আপনারা এমন অনেক সাইট পাচ্ছেন যেখানে হচ্ছে 1 ক্লিকে বা 2 ক্লিকে $5 থেকে $10 মতো আর্নিং করা যায়, সেগুলো হচ্ছে ভুয়া সাইট, সেখান থেকে ইনকাম নেওয়া যায় না। বাট এই সাইট থেকে, এই ওয়ার্ক আপ জব থেকে 100% ইনকাম নেওয়া যায়, 100% ইনকাম নেওয়া যায়, এবং এই সেক্টর থেকে ইনকাম আমাদের স্টুডেন্ট অলরেডি নিয়েছে, বুঝতে পেরেছেন? তো এইভাবে এইখান থেকে ইনকাম করার পর নগদের মাধ্যমে উইথড্র দিতে পারবেন, কোনো রকম সমস্যাই হবে না। আর এটা হচ্ছে আমাদের বলেছিলাম হচ্ছে, এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না ইনকামের, এটা হচ্ছে আপনারা পাশাপাশি আপনাদের কাজ শেখার পাশাপাশি এই সেক্টরে ডেইলি মনে করেন আপনি যদি 4-5টা কাজ করেন, তাহলে কিন্তু আপনি 300-400 টাকা নিয়ে আসতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। যেমন ফাইন জবসে যদি যাই, এখানে আপনারা পাবেন যে $1 $1.5 কাজ থাকে, তো $3 হলে যেহেতু আমার এখান থেকে আমি টাকাটা উইথড্র করতে পারি, $1 কাজ এখানে অনেক সময় দেয়া থাকে। মোর জবসে খোঁজেন, অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? তো এভাবে করতে হবে কি, আমাদের কাজগুলো সাবমিট করে দিলেই আমাদের এখানে দেখবেন আর্নিং যোগ হয়ে যাবে, তারপর আমরা চাইলেই ওয়ালেটে গিয়ে নগদের মাধ্যমে আর্নিংটা নিতে পারবো, কোনো সমস্যাই হবে না। তারপর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইউটিউবে যদি আরেকবার আলোচনা করে দেই, ইউটিউবে আমরা চ্যানেলটা সেট আপ করার জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে গিয়েছিলাম। চ্যানেল কাস্টমাইজেশনে যাওয়ার পর আমরা বলেছিলাম যে এই সেক্টরে আমাকে করতে হচ্ছে কি,
আমাকে কোথায় গিয়ে তৈরি করতে হয়, ক্যানভাতে। তো আমরা করেছিলাম কি, ক্যানভাতে চলে গিয়েছিলাম। আমি যদি আরেকবার ক্যানভাতে যাই, এ হচ্ছে ক্যানভা। ক্যানভার এখানে এসে বলেছিলাম থাম্বনেইল তৈরি করব। আমরা এখানে বিভিন্ন রকম থাম্বনেইল পেয়ে যাই অটোমেটিক। যেমন এটা একটা, এই যে এটা কিন্তু একটা প্রো থাম্বনেইল বলতে পারেন, যে আপনি ফ্রিতে পাচ্ছেন এই ক্যানভার মাধ্যমে। তো এই রকম শুধু যে ক্যানভা না এমনটা না, ক্যানভার থেকেও ভালো ভালো কিছু সফটওয়্যার আমাদের কাছে আছে, যেগুলো দেখা যায় যে আপনি যদি এমনি বাইরে থেকে কিনতে যান 5-7টা, তাহলে আপনার 2000 টাকার উপরে লেগে যাবে। বাট এটা আমরা ফ্রিতে দিয়ে রাখছি, যে আমরা কিনে রেখেছি আপনাদের সবার ক্ষেত্রে, যাতে আমাদের তো আরও একটা ব্যাচ ছিল, সবাইকে দেওয়া আছে, সমস্যা নেই, সবাই মিলে কাজ করতে পারবো। যেমন এটা, এখানে এই নামগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, গেম রিভিউয়ার। তো এটা আপনি চাইলে এখানে আপনারা লিখবেন। ধরেন এটা আমি ডিলিট করে দিই, এখানে আমি লিখে দিচ্ছি যে টেক্সটে গিয়ে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এখন এটার কালারটা পুরোটা সিলেক্ট করব, এতে ক্লিক করব, এতে হচ্ছে টেক্সট কালার। এতে ক্লিক করে এটা টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর এটা আমরা ব্ল্যাক কালার করা আছে, এটা আমরা চাইলে হোয়াইট করতে পারি। এই যে হোয়াইট করে দিলাম। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এভাবেও তৈরি করতে পারি। যেমন মনে করেন এখানে আমি অলরেডি যেগুলো তৈরি করেছি, আমি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি হোম পেজে চলে যাই। যেমন হচ্ছে এই যে, আপনারা চাইলে কিন্তু এইরকম তৈরি করতে পারবেন ইজিলি। ভিডিও মেক করবেন কিভাবে, সেটা হচ্ছে আপনি চাইলে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। তো আপনি মনে করেন যে কোনো একটা ভিডিও তৈরি করলেন, আপনার একটা ডেইলি ব্লগ থাকতে পারে, আপনার একটা কোথাও ঘুরতে গেছেন সেটার একটা ব্লগ থাকতে পারে, তো সেখান থেকে ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও এডিট কীভাবে করতে হয় সেটা আমি শেখাতে পারি। ভিডিও এডিটিং সফটওয়্যারও আছে, পেইড সফটওয়্যার, সেটাও আমরা আপনাদের দিব। যেমন এই যে এই রকম করে আমরা কিন্তু চাইলে তৈরি করতে পারবো। যেমন এটা ছিল কি, আমি অ্যাড পেজে যাই, এটা ছিল এই রকম। তারপরে এটার ভেতরের কালারগুলো আমরা চেঞ্জ করেছি, যেটা আমি দেখেছি। এটা ব্ল্যাক আছে, এটা আপনি হোয়াইট ইয়েলো করে দেন। এখানে এই লেখা দেওয়া আছে, এখানে অন্য লেখা দেন, তাহলে কিন্তু হয়ে যায়। তো এইভাবে আমরা করব কি, এটা চেঞ্জ করব, তাহলেই হয়ে যাবে। এবং আমাদের আর্নিং সাইট আমি দিয়েছি, এবং সেখান থেকে 100% আর্নিং করা যায়, এবং আমাদের স্টুডেন্ট অলরেডি আর্নিং করছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এবং আজকের ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদের মেইলে, যদি চান মেইলেও দিয়ে দিব। আমি আপাতত আপনাদের গ্রুপে দিয়ে রাখছি, আপলোড করে রাতের ভিতরে দেওয়ার চেষ্টা করব। যদি সকালে পারি সকালে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় আপনারা গ্রুপে বলবেন, সেখান থেকে সমাধান পেয়ে যাবেন। ট্যাগটা কীভাবে আনলাম সেটাও আপনারা ভিডিওতে দেখবেন। ট্যাগ আনেছি হচ্ছে আমরা কোথা থেকে, keywordtool.io থেকে আমরা ট্যাগ এনেছি। এটা হচ্ছে ভিডিওর ট্যাগ, যে এই নামে যদি সার্চ করে তাহলে আমাদের ভিডিওটা চলে যায়, এবং আমাদের ভিডিওর যদি থাম্বনেইলটা ভালো হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। ওকে, তো আমি স্টপ করে দিচ্ছি আজকের ক্লাসের ভিডিওটা।